لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن ترسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عن ابن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين سيد الأيام يوم الجمعة مع نماز التسليم مسجد القدس ومن توفيق بعد مسجد كلمة الشكر والتنبيه الحمد لله سورة الأنعام شكر والآيات سورة المائدة 91 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারী শরীফে তেলাওয়াত করছি আন্তর্জাতিকভাবে দুনিয়ার মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা কাফির মুশরিক ইহুদ নাসারা দুনিয়ার সমস্ত ধর্ম অবলম্বী সব রকমের মুসলমানদের কীভাবে ঈমান হরণ করা যায়, মুসলমানদের ঈমান কীভাবে ধ্বংস করা যায়, বিভিন্ন ধরনের তারা চেষ্টা মেহনত চালাইয়া গেছে এবং তারা পুরাপুরি কামিয়াব না হইলেও তারা অনেকটা কামিয়াব হয়ে গেছে। তার মধ্যে মুসলমানদের ঈমান হরণ করার জন্য আন্তর্জাতিকভাবে যে চক্রান্ত করা হয় তার মধ্যে একটা প্রতি 5 বছর পর বিশ্বকাপের একটা খেলা দেওয়া হয়।
মাধ্যমে বিশেষভাবে মুসলিম জাতির ঈমান হরণ করা হয়, সেই পরিস্থিতির মধ্যে আমাদের মুসলমানদের কি করণীয় আছে এবং সেই খেলা সম্পর্কে আমাদের মুসলমানদের যা তাহা দরকার, সেই খেলাটা কতটুকু শরীয়ত সম্মত, সেই খেলার মধ্যে আমি খেলা দেখলে কোনো গুনাহ হবে কিনা, সেই খেলার সমর্থন করলে গুনাহ হবে কিনা, সেই খেলার প্রতি মহব্বত রাখলে গুনাহ হবে কিনা, আমার ঈমান নষ্ট হবে কিনা, সেই সম্পর্কে আমাদের মুসলমানদের জানা জানা জরুরি। এই জন্য আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আশা রাখি অনেক ফায়দা হবে। প্রথমত বোঝার চেষ্টা করবেন, শরীয়তে খেলার 4টা স্তর আছে। শরীয়তের কিছু বিধান যদি মানুষ মানুষে লঙ্ঘন না করে, পালন করে, আর সেই বিধানকে যদি লালন করিয়া মানুষ খেলাধুলা করে, সেই খেলা কিছু কিছু খেলা আছে, খেলাধুলা জায়েজ। আবার কিছু কিছু খেলা এমন আছে, যদি সেই খেলাধুলার মাধ্যমে মানুষের শরীয়তের কোনো বিধান পালন করতে গাফলতি দেখা দেয়, তাহলে এমন এমন খেলাধুলাও আবার মাকরুহের তাহরিমি পর্যন্ত পৌঁছে। আবার কিছু খেলা আছে শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে খেলা হারামেও পরিণত হয়, আবার কখনো কখনো সেই খেলা কুফরিও পরিণত হয়। তাহলে আমরা প্রথমে জানিয়ে দিব খেলা কোন সময় জায়েজ, কোন সময় মাকরুহ, কোন সময় হারাম, কোন সময় কুফরি। যদি খেলার মধ্যে 3টা শর্ত পাওয়া যায়, 3টা শর্ত একসাথে যদি পাওয়া যায়, তাহলে সেই খেলা জায়েজ হয়। অর্থাৎ মুবাহ, হালাইলে গুনাহও নাই, সওয়াবও নাই, তবে মুবাহ কাম থেকে বাঁচি থাকাও জরুরি। একসাথে 3টা শর্ত পাইলে খেলাটা মুবাহ হয়, অর্থাৎ জায়েজ হয়। প্রথম শর্ত হচ্ছে খেলা খেলাইতো তার উদ্দেশ্য থাকতো, নিয়ত থাকতো আমার শরীর চর্চা করা, ব্যায়াম করা। তো বোঝা যায় যে যে খেলার মধ্যে ব্যায়াম আছে, শরীর চর্চা আছে, ওই খেলাগুলা জায়েজ হয়। আরো কিছু শর্ত যদি আমরা পালন করতে পারি, তাহলে খেলাগুলা জায়েজ হবে। আর 2টা শর্ত হচ্ছে, একটা শর্ত ব্যায়াম করার নিয়তে খেলাইলাম, কিন্তু খেলার মাধ্যমে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হইল না। শরীয়তের বিধান লঙ্ঘন হওয়া মানা, খেলার মাধ্যমে জুয়া হইল না, খেলার মাধ্যমে আমার নামাজ নষ্ট হইল না, খেলার মাধ্যমে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীয়তের যে বিধিবিধান আছে 70 টাকা, সেই 70 টাকারে লঙ্ঘন করলাম। এইভাবে যদি আমরা খেলার যদি খেলাইতে চাই, আর খেলাটা যদি শরীয়ত সম্মত হয়, অর্থাৎ ব্যায়ামের নিয়তে হয়, আর খেলার মাধ্যমে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে ওই খেলা জায়েজ। আরও একটা শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, সেই শর্তটা হচ্ছে খেলার মাধ্যমে ইসরাফ যেন না হয়। তাহলে মুবাহ খেলা, যে খেলার মাধ্যমে শরীর চর্চা পাওয়া যায়, যেমন ফুটবল খেলানো, ক্রিকেট খেলানো, ব্যাডমিন্টন খেলানো, যে খেলাগুলোর মধ্যে দৌড়াদৌড়ি পাওয়া যায়, শরীরের মধ্যে উপকার পাওয়া যায়। শুধু ব্যায়াম তাহলেই খেলা জায়েজ হবে না, তার সাথে আরও 2টা শর্ত। 1 নম্বর শর্ত, খেলার মাধ্যমে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হবে
2 নম্বর খেলা মাকরুহ হয় ওই সময়, ওই জায়েজ খেলাটা যে সময় আমরা খেলাইলাম, খেলার কারণে শরীয়তের কোনো বিধান পালন করতে গাফলতি দেখা দেয়। যেমন আসরের আজানের সময় খেলা শুরু হয়ে গেছে, খেলার কারণে একজন মানুষের জামাতে নামাজ পড়তে পারল না, নামাজ পড়লো ঠিকই কিন্তু জামাতে নামাজ পড়তে পারল না। আবার খেলা এমন সময় শেষ হইল যে খেলার কারণে সে মাগরিবের জামাতটা পড়তে পারল না, নামাজ পড়লো ঠিকই কিন্তু জামাতে নামাজ পড়তে পারল না। তাহলে দেখা গেল খেলার মাধ্যমে শরীয়তের বিধান পালন করতে গাফলতি দেখা গেছে, এমন খেলা খেলানো মাকরুহ। 3 নম্বর খেলা হারাম হয় ওই সময়, যে সময় একটা মানুষ যে মোবা খেলাটা খেলাইল কিন্তু খেলানির মাধ্যমে শরীয়তের বিধান লঙ্ঘন করল। 1 নম্বর শরীয়তের বিধান লঙ্ঘন করা মানা খেলার মাধ্যমে জুয়া দেওয়া, জুয়ার মাধ্যমে খেলাধুলা করা। 2 নম্বর খেলার মাধ্যমে সতর্কতা রাখলো না, সতরের উপরে থাকত করল। আর খেলার কারণে ওই মানুষের নামাজটা কজা হয়ে গেল, নামাজ পড়তেই পারল না। এমত অবস্থায় ওই ধরনের খেলা খেলানো হারাম, ওই ধরনের খেলা খেলানো হারাম। আর 4 নম্বর হচ্ছে কুফরি, এমন খেলা খেলানো যে খেলাটার মাধ্যমে মুশরিকদের ইত্তেবা করা হয়, অনুসরণ করা হয়, কাফের মুশরিকদের শক্তি বাড়াইয়া দেওয়া হয়, কাফের মুশরিকদের সমর্থন করা হয়, কাফের মুশরিকদের অনুসরণ করা হয়, এমন খেলা খেলানো হারাম এবং কুফরি। এখন আমরা প্রথমে আসবো কিছু জিনিসের ব্যাখ্যা না বুঝতে সামনের কথাগুলা বোঝাও কঠিন হয়ে যাবে। জুয়া হারে খেলার মাধ্যমে মানুষের জুয়া কীভাবে খেলাইল, আমরা শুধুমাত্র বুঝি টেহা তুইয়া তুইয়া যদি কোনো মানুষে খেলা খেলায় তো এটারে আমরা জুয়া মনে করি। আর অন্য অবস্থায় আমরা জুয়া মনে করি না, বরং জুয়ার সংজ্ঞা সম্পর্কে আমরা জানি না। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন জুয়া সম্পর্কে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منكرون। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, এখানে 2টা আয়াত যার সারসংক্ষেপ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একসাথে 4টা জিনিস হারাম করছেন, মদ, জুয়া, প্রতিমা, মূর্তি আর লটারি। এই 4টা জিনিস আল্লাহ তাআলা একসাথে হারাম করছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আল্লাহ তাআলা বলতেছেন শেষে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, নাপাকি কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, বাঁচিতে হলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান এটাই চায়, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাধ্যমে পারস্পরিক তোমাদের মাধ্যমে ফিতনা সৃষ্টি করে দেওয়া, দূরত্ব সৃষ্টি করে দেওয়া। আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছেন মদ এবং
যেখান চায় পৃথক পৃথক করিয়া দিত, আলাদা আলাদা করিয়া দিত। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জুয়া কাকে বলে তিনি তার ব্যাখ্যা দিতে একটা কথা উল্লেখ করছেন, যে সমস্ত খেলার মাধ্যমে, যে সমস্ত খেলার মধ্যে প্রতিযোগিতা রাখা হয়, পুরস্কার রাখা হয়, ওই সমস্ত খেলা খেলানো হারাম, ওই সমস্ত খেলা হচ্ছে জুয়া। আমরা সমাজের বাচ্চাকে জুয়া খেলাই, কিন্তু আমরা সেটা বুঝিও না। যেটা শরীয়তের মধ্যে স্পষ্ট হারাম, কিন্তু আমরা বাচ্চাকে জুয়া খেলাইয়া যাইরা, কিন্তু আমরা সেটা কখনো উপলব্ধি করি না। আমরা বাচ্চাকে খেলা খেলায়, আর খেলা খেলানোর সময় কখনো কখনো তারা খেলা এন্ট্রিফিস রাখিয়া, আর সেই সময় এন্ট্রিফিসের মাধ্যমে কোনো প্রাইজ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, ট্রফি দেওয়া হয়, মোটরসাইকেল, মোবাইল, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা রাখে। আর খেলার মাধ্যমে জিতিবা ওইটা থাকিলা, আমরা মনে করলাম বলে খেলাইয়া তো পাইছে, তো অসুবিধা কিনা, কিন্তু শরীয়তে সেটাকে বলে, এটাকেই বলে জুয়া, কিন্তু আমরা এটা বুঝি না। কখনো কখনো দেখা যায় আমাদের বাচ্চাদের খেলা দেয়, আর খেলার মাধ্যমে তারা মনে করে যে আমরা 50 টাকা করিও চই, আর সেই 50 টাকা দেয় পাস করবায় আমরা একটা প্রাণ পেপসি কোকা-কোলা কিনে আমরা খাই। মনে করলে এটা তো স্বাভাবিক, তারা খেলার মাধ্যমে কিছু ভর্তি করছে, তুমি মনে করছো ভর্তি করছে, সে কিন্তু জুয়া খেলাইছে, তুমি খবর বলতে পারবে না। মার্বেল খেলানো, বাচ্চাদের মার্বেল খেলায়, একজনে খেলাইয়া আর একজনের কয়েকটা লইয়া যায়, ওই ধরনের খেলা জুয়া খেলানো, কিন্তু আমরা বুঝিও না যে আমাদের সেই বাচ্চাটা জুয়া খেলাইছে, কিন্তু আমাদের উপলব্ধি হয় না সেটা। জুয়ার সংজ্ঞা আমরা বুঝি না। জুয়ার সংজ্ঞা হচ্ছে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে খেলার মাধ্যমে প্রতিযোগিতামূলক যে পুরস্কার রাখা হয়, ওই খেলাটাই জুয়া, ওই খেলাটাই জুয়া। তাহলে খেলার মাধ্যমে আমরা পাইলাম জুয়া খারে হয়, জুয়া হইতো না খেলার মাধ্যমে, শরীয়তের বিধান লঙ্ঘন হইতো না, আটুর উপরে কাপড় হইতো না, হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসহাবে সুফার মধ্যে বসা ছিলেন। আসহাবে সুফার সাহাবী ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় তাদের না ছিল কোনো ঘর বাড়ি, তাদের নির্দিষ্ট কোনো স্থান ছিল না, মসজিদে নববীর এক পাশে তারা থাকতেন, সেখানের মধ্যে তারা তাদের দিন রাত যাপন করতেন। খানার কোনো ব্যবস্থা ছিল না, যে কেউ তাদেরকে খানা উপহার দিলে তারা খানা গ্রহণ করত, কিন্তু তাদের নির্দিষ্ট খানারও কোনো ব্যবস্থা নাই, নির্দিষ্ট কোনো থাকারও কোনো জায়গা নাই, ঘর বাড়ি বলতে কিছুই নেই। ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় আসহাবে সুফা। বুঝেন, যে মানুষটার খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, ওই মানুষের পোশাকের অবস্থা কেমন হবে? এই ধরনের একজন সাহাবীর নাম ছিল হযরতে জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন, এমত অবস্থায় তার রানের একটা অংশ খাবার থেকে বাহির হয়ে গেছে। খাবার শর্ট থাকার কারণে রান উঠতে পারছেন না, একদিকে ঘুরলে আর একদিকে বাহির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ফাহিজা আওরা। হে জারহাদ, তুমি কি জানো না রান সতর, রানটা গুলো? তো বোঝা গেল রান সতর, রানের একটা অংশ বাহির করা কবিরা গুনাহ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের আমাদের যুবকেরা রান বাহির করিয়া রাস্তাঘাটে চলাফেরা করে। এমনকি আমি দেখছি কিছু যুবকরা মোটরসাইকেল চালায়, তার রান বার করা, হাফ প্যান্ট পরিধান করিয়া মোটরসাইকেল চালাইতে রাস্তাঘাটে চলাফেরা করে হাফ প্যান্ট পরিধান করিয়া।
একটা হাইওয়ান জানোয়ার সেও বুঝে যে আমার লজ্জাস্থান ঢাকি রাখা জরুরি। একটা গরুরেও আল্লাহ তাআলা লেজ দিয়েছেন তার লজ্জাস্থান ঢাকি রাখত। একটা বানরেও আল্লাহ তাআলা লেজ দিয়েছেন তার লজ্জাস্থান ঢাকি রাখত। সেও বুঝে তার লজ্জাস্থান ঢাকি রাখতে হবে। তার ঘুরিয়ে রাখার যতটুকু জায়গা আল্লাহ তাআলা তার ব্যবস্থাও দিয়েছেন সে ঘুরিয়ে রাখে। কিন্তু মানুষ চতুষ্প জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট ওই মানুষ যে মানুষের হাতে পোশাক তাহা অবস্থায় তার লজ্জাস্থানকে ঢাকি রাখতে পারলো না, তার সতর বাহির করে রাস্তাঘাটে চলাফেরা করে। ওই মানুষ মানুষ পরিচয় দেওয়ার তার কোনো অধিকার নাই। চতুষ্প জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। লজ্জা শরমের মাথা খাই দিলে একজন মানুষ তার সতর বাহির করে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। চতুষ্প জন্তুও তার লজ্জাস্থান ঢাকিয়ে রাখে, কিন্তু মানুষ সেটাকে পেশন মনে করে। এর চেয়ে নির্লজ্জ মানুষ আর হইতে পারে যে মানুষটা রাস্তাঘাটে চলাফেরা করে তার সতর বাহির করে। খেলার মাধ্যমে সতর বাহির হইতো না, কারণ তুমি যে সময় খেলা খেলাইতেছ আরো কিছু দর্শক তোমার সামনে আছে। দর্শক না থাকলেও তোমাদের খেলোয়াড়দের মধ্যে একগুলো মানুষ আরেকগুলো মানুষের প্রতি নজর রাখে। এমনটা অবস্থায় একজনে আরেকজনের সতরের প্রতি নজর করে। প্রতিটা নজরে নজরে এক একটা কবিরা গুনাহ করতেছে। আর দর্শকরা যে সময় তাকাইয়া আছে তাদের এক একটা নজরে এক একটা কবিরা গুনাহ করতেছে, কারণ লজ্জাস্থানের দিকে মানুষের নজর পড়তেছে। এখন আসেন বিশ্বকাপের খেলা। আমরা প্রথমে জানলাম যে খেলা জায়েজ না না জায়েজ, কতটা শর্তে খেলা জায়েজ। বিশ্বকাপের মধ্যে যে খেলা দেওয়া হয় প্রতি 5 বছর পর ওই খেলার মধ্যে সর্বপ্রথম শরীয়তের যে খেলাফটা পাওয়া যায় সেটা হচ্ছে জুয়া। সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত, এখানে কোনো আলিমের দ্বিমত নাই, কারণ স্পষ্ট কোরআনের বিধানের লঙ্ঘন করা। যার কারণে সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম ঐক্যমত যে বিশ্বকাপের খেলার মাধ্যমে যে প্রতিযোগিতামূলক যে প্রাইজগুলো রাখা হয় সেই প্রাইজগুলো জুয়া, আর এই জুয়া থাকার কারণে বিশ্বকাপের খেলাও হারাম। একটা শরীয়তের বিধান লঙ্ঘন হওয়া গেল, তাদের মধ্যে কি নাই যে শরীয়তের বিধানের কোনো খবর নাই, বরঞ্চ শরীয়তের বিধান লঙ্ঘন হওয়া গেল আন্তর্জাতিকভাবে জুয়া খেলানো হলো। আন্তর্জাতিকভাবে একটা হলো ব্যক্তিগতভাবে জুয়া খেলানো, আর আরেকটা আন্তর্জাতিকভাবে জুয়া খেলানো। আর সেই আন্তর্জাতিকভাবে যে সময় মানুষের জুয়া খেলায়, আন্তর্জাতিকভাবে যে সময় মানুষের জুয়া খেলায়, আর আপনি আমি মুসলমান হইয়া তাদেরকে সমর্থন দিলাম। 2 নম্বর, তাদের মধ্যে খেলার মধ্যে পাওয়া গেল তাদের 2 নম্বর শরীয়তের যে 2 নম্বর বিধান লঙ্ঘন করলো। তারা যে সময় খেলা খেলায়, খেলা খেলানোর সময় তাদের সতর দেখা থাকে না, অর্ধ উলঙ্গ অবস্থায় তাদের হাঁটুর অনেক উপরে কাপড় থাকে। তাহলে শরীয়তের 2 নম্বর বিধান লঙ্ঘন করলো, হাটের উপরে কাপড় তুলিয়া খেলাইল। আর দর্শকরা লক্ষ লক্ষ নয় কোটি কোটি দর্শক দুনিয়ার আনাচে কানাচে থেকে বসিয়া তাদের সেই সতর্কে দেখতেছে, তাদের প্রতি নজর করতেছে। তাদের খেলানোটাও হারাম হইল। আর যে সমস্ত মানুষ দুনিয়ার প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে বসে বসে দেখতেছে, তারাও যতবার নজর করলো তার সতরের প্রতি অতবার কবিরা গুনাহ। 3 নম্বর, তাদের মধ্যে শরীয়তের বিধান লঙ্ঘন হওয়া যায়, সেখানের মধ্যে পুরুষ এবং নারী, অর্ধ উলঙ্গ নারী দর্শকের ভূমিকা পালন করে। আর আমাদের বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশের মানুষগুলো টিভির মাধ্যমে অথবা পর্দার মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষগুলো সেই খেলার দর্শনের কি করে ভূমিকা পালন করে। সে দেখতেছে সেখান থেকে বসে বসে। কিন্তু যে সময় দেখায় 1 নম্বর সর্বপ্রথম দেখলেও তার নজরটা সর্বপ্রথম পড়ে খেলার হয়তো সদরের দিকে,
না হয় তার নজরটা পড়ে পুরো নারীর দিকে। তাহলে শরীয়তের 3 নম্বর কি পাওয়া গেল? শরীয়তের বিধান লঙ্ঘন পাওয়া গেল। 4র্থ নম্বর, সেখানের মধ্যে মিজমার, গান বাদ্যযন্ত্র পাওয়া যায়। সেখানের মধ্যে বাদ্যযন্ত্র থাকে, আর বাদ্যযন্ত্র শরীয়তের স্পষ্ট হারাম। যে স্পষ্ট হারামগুলো তাদের সেখানের মধ্যে স্পষ্টভাবে প্রতিলক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায়। তাদের মধ্যে মিজমার পাওয়া যায়, বাদ্যযন্ত্র পাওয়া যায়। দিনের বেলা হোক আর রাত্রের বেলা হোক তাদের এক সময় খেলা হয়, আবার আরেক সময় ওই মাঠের মধ্যে আবার গান বাজনা করা হয় এবং মদ, প্রকাশ্যভাবে মদ পান করা হয়। শরীয়তের বিধান কতটা লঙ্ঘন করা হইতেছে আন্তর্জাতিকভাবে। তাহলে ভাই এই খেলাগুলো জায়েজ নেই, এই খেলা নাজায়েজ, হারাম। বিশ্বকাপের খেলা নাজায়েজ, হারাম। এখন আসেন ওই খেলারে আমরা সমর্থন দেওয়া, ওই খেলারে সমর্থন দেওয়া আমাদের জন্য জায়েজ কিনা, আমরা দেখা জায়েজ কিনা, ওই খেলারে সমর্থন করিয়া আমাদের দেশে পতাকা উত্তোলন করা জায়েজ কিনা, ওই খেলারে সমর্থন দিয়া আমাদের দেশে জার্সি পরিধান করা জায়েজ কিনা। প্রথমত আমি যে হাদিসটা খুতবার মধ্যে তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষ সম্পর্কে আপনি কি বলেন যে সমস্ত মানুষগুলো একটা কওমরে মহব্বত করে, একটা গোষ্ঠীরে, একটা দলরে মহব্বত করে, কিন্তু সে তাদের সাথে সাক্ষাৎ করতে পারে না। বাংলাদেশটা গিয়া আর্জেন্টিনা অথবা ব্রাজিল, আর্জেন্টিনারে হে মহব্বত করলো, সাপোর্ট করলো, ব্রাজিল দেশে সাপোর্ট করলো, আল্লাহ রসুল সে বাংলাদেশ থাকলো। ওই মানুষ সম্পর্কে আপনার কি অভিমত যে মানুষটা বাংলাদেশ থেকে ব্রাজিলকে সমর্থন করলো অথবা আর্জেন্টিনারে সমর্থন করলো? ওই মানুষ সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রসুল তার জবাবের মধ্যে সহজে জবাব দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যে মানুষটা যারে মহব্বত করলো কিয়ামতের ময়দানে ওই মানুষকে ওই জনগোষ্ঠীর মাধ্যমে করিয়ে নেওয়া হবে। এখন আসেন, ব্রাজিল আর আর্জেন্টিনা এমন দেশ যে দেশের মাধ্যমে, যে দেশের মধ্যে তোমার রবের নাম একবার উচ্চ আওয়াজে লইতে পারতা নাই, তোমার জেলের মধ্যে নিয়ে ঢুকিয়ে রাখবো, যে দেশের মধ্যে প্রকাশ্য কোরআনকে জ্বালাইয়া দেওয়া হয়, যে দেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হয়, যে দেশের মধ্যে কোরআনের অবমাননা করা হয়, যে দেশের মধ্যে রাসূলের অবমাননা করা হয়, যে দেশগুলোর মাধ্যমে কোরআন এবং রাসূলের অবমাননা আছে তো আছেই, এবং আমাদের হৃদয়ের স্পন্দন, যে হৃদয়ের স্পন্দন হচ্ছে বর্তমান ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করছে, লক্ষ লক্ষ যুবক শহীদ হয়েছে, লক্ষ লক্ষ যুবক শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মহিলা তার স্বামী হারা হয়েছে, লক্ষ লক্ষ যুবক তার স্ত্রীরে হারাইছে, লক্ষ লক্ষ বৃদ্ধ তার সন্তান হারাইছে, মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে। ওই আমাদের স্পন্দন, মুসলিম জাতির আদর্শ যে দেশটা হচ্ছে এই ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের মানুষের উপরে যে স্টিম রোলার যার চালানো হইতেছে, আর ওই দেশগুলো আর্জেন্টিনার ব্রাজিলের মানুষগুলো তারা ওই স্টিম রুলারগুলারে বৈধ ঘোষণা দিয়ে দেখতেছে। আর আমি মুসলমান হইয়াও ওই দেশকে সমর্থন দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবা? রাসূলের সামনে দাঁড়িয়ে কি জবাব দিবা? ফিলিস্তিনের ওই শহীদ মা বোনদের সামনে দাঁড়িয়ে কি জবাব দিবা? তুমি সমর্থন করলায়, মনে করলায় তো আমি বাংলাদেশ থেকে একটা সমর্থন করলাম, কি হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, এক মানুষ যদি এক জায়গার মধ্যে থাকে যেখানের মধ্যে অন্যায় হইতেছে, ফাকারিহা, সে সেখানে থাকা অবস্থায় সেটারে কি করলো? সমর্থন করলো না, সে হয়তো বিপদের সম্মুখীন হইয়া সেখানের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেছে। মনে করেন একজন মানুষের দাওয়াত দিয়া দেওয়া হয়েছে এক জায়গার মধ্যে, আর ওই জায়গার মধ্যে দাওয়াত দিয়া নিয়া বোয়ানি হয়েছে, আর এমনভাবে সে বইছে, উঠলেও বেইজ্জত, বইলেও বেইজ্জত, উঠলেও বেইজ্জত, বইলেও বেইজ্জত।
এমত অবস্থায় ওই মানুষটা যদি তার সামনে কোনো গুনার কাজ হয়ে যায় আর সে যদি অন্তরে অন্তরে সেটারে না পছন্দ করে আর দিলে দিলে আশা করে যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আমি এটার প্রতিবাদ করব, এইরকম যদি কোনো মানুষের অন্তরে অন্তরে লালন করে আর বিপদে পড়িয়া এই গুনার মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন সে ওই মজলিসে ছিলই না, যেমনভাবে না ছিল কেউ মজলিসের মধ্যে যদি থাকতো না তাহলে যে পরিমাণ যে তার গুনাহ হইতো না ওই পরিমাণ তার কোনো গুনাহই হবে না, সে মজলিসে তাহার কোনো তার কি হবে না, গুনাহ হবে না, কারণ সে চাকর সম্পর্কে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, এক মানুষে ওই জনগোষ্ঠীর সমর্থন দিল কিন্তু সে সেখানের মধ্যে উপস্থিত হইতেই পারল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সমর্থন দেওয়ার কারণে সেখানে উপস্থিত না হইলেও তাদের যে মদের গুনাহ, জুয়ার গুনাহ, বেহায়ার গুনাহ, তাদের গানের গুনাহ প্রত্যেকটার এক একটা বাদ তার আমলনামার মধ্যে দেওয়া হবে, সে শুধু সমর্থন দেওয়া। বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে আমরা দেশে দেখি একটা ছাগলের যদি 4টা বাচ্চা থাকে, 2 বাচ্চা একলগে ছাগলের দুধ খায় আর একটু ঠান্ডা থাকি ওই ফালায় আর আরো দূরে থাকি গিয়া খেতে হয় সেগুলা ভাবে। তো বাংলাদেশের মুসলমানের হাল এমন হয়ে গেছে ছাগলের 4র্থ নম্বর বাচ্চার মতো যে তার দেশের নামটাও কেউ জানে না, কিন্তু সে বাংলাদেশ থেকে ফালাইতে তার জানও দিল। কত হানো শোনা গেল গত 5 বছর আগে যে অমুক দল ফেল মারছে করিয়া আত্মহত্যা করিলা, অমুক দল ফেল মারি লাইছে হে মারিন লাগি গেছে বাজারও গিয়া, অমুক দল ফাঁস করে লাইছে হে মিষ্টি বিতরণ করে, তুই সারা দুনিয়া যদি তারে দিলাস, মানুষরে বাটিয়া দিলাস, কিন্তু যে মানুষটা ফাঁস করছে তার না কোনো আসে আর যায়, আর যদি তুমি সারা দুনিয়াও যদি মরি যাও সারা বাংলাদেশের মানুষ তার খানো গিয়ে সেটা পৌঁছিব, তাহলে তুমি ছাগলের 4র্থ নম্বর বাচ্চার মতো তুমি না পারায় দুধ আর সেখান থেকেও তুমি দূর থেকে ফালাইতেছ ছাগলের বাচ্চার মতো। মানুষের মাথা খারাপ হইলে এই সমস্ত কাজ করতে পারে। যে সমস্ত দেশগুলায় খেলার ওই সমস্ত দেশের মানুষের মধ্যে এতটুকু মাথা ব্যথা নাই, তাদের মধ্যে এই মাথা ব্যথা নাই, কিন্তু বাংলাদেশের মানচিত্রের মধ্যে বাংলাদেশ খান জায়গাও না, মানুষে বাংলাদেশে চিনেরও না, আর্জেন্টিনার ব্রাজিলের মানুষে বাংলাদেশে চিনের না, আর বাংলাদেশের মানুষে তারে সমর্থন করে তার জানও দিলা, এটা পাগল ছড়া আছে হইতে পারে। এজন্য ভাই এই যে সামনে যে মনে হয় আমার জানা মতো শুনছে খারাপ মধ্যে মনে হয় আজকে থেকে মনে হয় খেলা শুরু করবো, জানি না আজকে না আর কদিন পর থেকে আল্লাহ জানে। তো আমরা দেখি আমাদের যুবক বৃদ্ধ হল একসাথে টিভির সামনে বসে বসে এই খেলাগুলো উপভোগ করি। জানি রাখবা এই খেলাগুলো উপভোগ করা হারাম, এই খেলাগুলো উপভোগ করা হারাম, আর ওই খেলাগুলার সমর্থন করা কুফরি কাজ, ওই খেলাগুলার সমর্থন করা কুফরি কাজ। তুমি যার সমর্থন করে নাই, মেসি আর নেইমারের তুমি সমর্থন করে নাই, যে সমস্ত মানুষের সামনে তোমার রবের নাম একবার উচ্চারণ করতে পারলে না, তোমার গর্দনা উড়াইয়া দিব, ওই মানুষের সমর্থন তুমি করলাই। আর আল্লাহ রসুল বলতেছেন তুমি যদি তার সমর্থন করো কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। কিন্তু আমরা মনে করি এটা আর কি হইল, একবার খেলা দেখলাম আর তার জার্সি আমার গায়ে দিলাম। আরে মিয়া এমতো অবস্থায় তোমার যদি আজরাইল যদি তোমার সামনে আয় তাহলে তোমার আজরাইলে তোমার জান কিভাবে কবজ করতো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একা জান কবজ করেন না, তার অধীনস্থ ফেরেশতা কেরাম আছেন। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ ফেরেশতা কেরাম কোনগুলো ফেরেশতায় তোমার জান কবজ করতা? তোমার জান তো ইহুদি হওয়ার জার্সি পরিধান করা, তোমার অন্তরের মধ্যে মেসি আর নাইমার যখন তোমার মওত হয়ে গেছে, তোমার জান কবজ কে করতো? কাফির মুশরিকদের যারা জান কবজ করে ওই সমস্ত ফেরেশতা আমরা তোমার জান কবজ করব। আফসোস লাগে এই কথাটা যে আমরা দেশের নামটাও তারা জানে না, কিন্তু আমরা দেশের মানুষ পাগল হয়ে যায় তাদের জন্য। তুই মরে গেলেও তার খানা দিয়ে ওখানে হামাইব নি বলে আর অমুকের জন্য অমুক মরে গেছে, কিন্তু আমি খার জন্য মরলাম, খারে ধরলাম, খারে ছাড়লাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আয়াত সময় শেষ হয়ে যাওয়ার কারণে আয়াতের তর্জমাটা হলো আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল
তুমি তাদের সঙ্গ ছাড়ে। যারা দিনকে খেলাধুলা বানাইছে, খালি খেলাধুলা বুঝে, হালাল হারাম কিছু বুঝে না, কোন খেলা হালাল কোন খেলা হারাম এটা বুঝে না, শুধু হে খেলা খেলাইতো, তুমি এরা লোক ছাড়ো। আর এদের কাছে তুমি কোরআন দিয়ে তাদেরকে বুঝাও, কারণ তাদের সামনে এমন এক দিন আসতেছে, লাইসা লাহু মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যিন, যেই দিন তাদের কোনো সাহায্যকারী কেউ থাকবে না, তাদেরকে সুপারিশকারীও কেউ থাকবে না। এমনকি তারা যদি তাদের মুক্তিপণ হিসাবে সারা দুনিয়াটাও দিয়ে দেয়, তাহলে মুক্তিপণ হিসাবে সারা দুনিয়া দিলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর তাদের জন্য আল্লাহ তারা তৈয়ার করে রাখছেন, লাহুম মিন আযাবিন লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য উত্তপ্ত গরম পানি এবং আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা তৈয়ার করে রাখছেন। আল্লাহ তাআলা